বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি জাগাই নূর মুহাম্মদ মদিনাওয়ালা আইসো আমার কলি জাগাই আল্লাহ আল্লাহ কি আল্লাহ কি পাগল বানাইলা আমায়, কি পাগল বানাইলা রে আমায়, কায়রা নীলা কোলমান তোমায় না দেখিলে বাঁচে না গো পওরাগান। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পওরাগান। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি। সেই কারণে মন্দ বলে আমার পারা পড়শি গে। মাশাআল্লাহ তোর কদমে চুমো দিলে, নূর কদমে চুমো দিলে আমার জ্বালা হইতো অবসান, তার না দেখিলে বাঁচে না গো পওরাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আমরা খুশি না বেজার? অল্প 20-25 মিনিট সময় ইনশাআল্লাহুল আজিজ কথা বলবো, যেহেতু আমিও আসতে দেরি করে বলছি, আরো দুইজন অতিথি রয়েছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিমুশ শান এই বড় গাগুটিয়ার এই মাহফিলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বড় গাগুটিয়া হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 15তম ঐতিহাসিক সুন্নি আজিমুশ শান মাহফিলের যিনি সভাপতি হযরত মাওলানা আজিজুর রহমান এবং প্রধান অতিথি পীরে তরিকত আলহাজ গাজী ওহিদুর রহমান রেজ জিহাদি আল আবেদি শেখুল হাদিস আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে তৈবা এবং বরকত দান করুক, আমিন বলেন। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোস্তফা আমিনুল হক এবং প্রধান অতিথি হিসেবে আছেন আমার অত্যন্ত মহব্বতের এবং শ্রদ্ধেয় মানুষ আমার উস্তাদুল্লাহ হজরতুল্লাহ মাওলানা মুশারফ হোসেন হেলালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, এবং দিগার উলামায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হায়াতের মধ্যে তৈবা দান করুক, পড়েন আমিন। বাজান আলোচনা কোনো ভূমিকায় গেলাম না, কোনো খুতবা পড়লাম না, এই জন্যই যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আওয়াজ করে শুকরিয়া তান আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করুক, আমিন বলেন। এমন একজন নবীর প্রেমিক আমরা, এমন একজন নবীর আশেক আমরা, যেই নবীর প্রেমিক, যেই নবীর আশেক হওয়ার কারণে আমরা নিজেদেরকে ধন্য মনে করি, ঠিক কিনা বলেন? কারণ যেই নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, যেই নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না, যেই নবীর সঙ্গে কারো কোনো মেসাল চলে না, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আসমানের দিকে যখন উনার শাহাদাত আঙ্গুল মুবারক যখন তুলে যখন ইশারা করে, উনার আঙ্গুল মুবারকের সম্মানার্থে আসমানের চন্দ্র জমিনের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন মায়ার নবী, প্রেমের নবী হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেমিক আমরা হয়েছি, যেই নবীকে দেখলে গাগটিয়ার মানুষ বলেন, বাজিতপুরের মানুষ বলেন, তামাম পৃথিবীর মানুষের জন্য একটাই বিধান, মুস্তাফা নবীকে যে কেউ যদি ইমানের সহিত যদি কেউ দেখে, তার জন্য দুজকের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। দুজকের আগুন হারাম, জান্নাত। তাইলে উনি আমাদের এমন রহমাত লিল আলামিন, যেই নবীর সঙ্গে সারা পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই যে আমাদের নবীর সঙ্গে তুলনা করা যাবে, ঠিক কিনা বলেন? যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
এই গাগুটিয়ার মানুষ, বড় গাগুটিয়ার মানুষ যদি বলেন আমার নবীর শানের বর্ণনা করার জন্য, আমি বলবো আমি গুনাহগার না খান্দা নাচিস। সারা পৃথিবীর আলেমরা যদি একত্রিত হইয়া মোস্তফা নবীর শান যদি লেখা শুরু করে, আলেমরা শেষ হয়ে যাইব, কিয়ামত হয়ে যাইব। সমগ্র সাগর নদীর পানিগুলি যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষদেরকে যদি কলম বানিয়ে যদি মোস্তফা নবীর শান লেখা শুরু করা হয়, কলম শেষ হয়ে যাইব, কালি পড়ে যাইব, আমার মোস্তফা নবীর শান শেষ হইব না। ঠিক কিনা বলেন? ওরে যাব মোরা নবীর বাড়িতে, বলো না যাব মোরা নবীর বাড়িতে, মায়ার নবী নূরের নবীর রওজা দেখিতে, বলো না মায়ার নবী রওজা দেখিতে, বলো না যাব মোরা নবীর বাড়িতে, বলো না যাব মোরা নবীর বাড়িতে, মায়ার নবী নূরের নবীর রওজা দেখিতে, বলো না মায়ার নবী নূরের নবীর রওজা দেখিতে। আল্লাহু আকবার বলেন। যেই নবীর রওজা মুবারক কেমন নূরে ঝলমল ঝলমল করে গো, আমি আপনাদেরকে কি দিয়া বুঝাইবো ওই নবীর শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে প্রতিটা আয়াতে আয়াতে হরফে হরফে মুস্তাফা নবীর শান দিয়ে আল্লাহ কুরআন সাজাইছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে যদি বলেন আল্লাহ আমরা বড়গাগুটিয়ার মানুষ, আমরা বড়গাগুটিয়ার মানুষ, মুস্তাফা নবীর শান কিভাবে আমরা বর্ণনা করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর শানকে আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছি, তোমরা যদি কোরআনের দিকে তাকাও, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় নয়, প্রতিটা হরফে হরফে আমার নবীর শান। সুবহানাল্লাহ বলে। প্রতিটা হরফে হরফে কার শান? আমার নবীর শান। আমার নবী এমন নবী যেই নবীর খাদেম হয়ে গেছে জিবরিল আমিন। গাগটিয়ার মানুষ আপনারা কি জানেন? আমার নবীজির খাদেম হইল জিবরিল আমিন। আমার নবীজির খাদেম, আমার নবীজির দুরুদের কিছু খাদেম রয়েছে। জিজ্ঞেস করেন যে হুজুর দুরুদের আবার কিসের খাদেম? হ্যাঁ, দুনিয়ার মানুষ শুনেন, গাগটিয়ার মানুষ শুনেন, মোস্তফা নবীর দুরুদেরও কিছু খাদেম রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে। ফেরেশতাদেরকে বলা হয়েছে তোমরা হইলে আমার নবীর খাদেম না, তোমরা আমার নবীর দুরুদের খাদেম। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কিভাবে হয় এটা? আমার আল্লাহ ডাক দেয়া কয় তোমরা এজন্য আমার নবীর দুরুদের খাদেম। বড়গাগটিয়ার জমিনের মধ্যে বড়গাগটিয়া হুসাইনিয়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সেই মাহফিলের মধ্যে যেই দুরুদ শরীফের আওয়াজ যেটা বের হইতেছে, দুরুদ শরীফ যে পড়তেছে, সেই দুরুদ শরীফগুলি পৌঁছে দেওয়ার জন্য, মদিনার রওজার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। তারা আমার নবীর খাদেম না, তারা আমার নবীর দুরুদের খাদেম। তারা আমার নবীর কিসের খাদেম? মানে দুরুদ এখান থেকে নিয়ে পৌঁছায় দিব কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবীর দুরুদেরও কি আছে? আমার নবীর দুরুদেরও কি আছে? খাদেম আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন উনাকে এমন শান দিয়েছে, এমন মান দিয়েছে, এমন ইজ্জত দিয়েছে। মোস্তফা নবীর আজমত, মোস্তফা নবীর সম্মান, মোস্তফা নবীর শান যদি এক পাল্লায় রাখা হয়, বড় গাগটিয়ার মানুষ, গাগটিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ, যত মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে, মুহাক্কিক রয়েছে, সমস্ত আলেমদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, মোস্তফা নবী নয়, উনি যেই জুতা মুবারক ব্যবহার করত, সেই জুতা মুবারকের দুলা মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখলাম সারা পৃথিবীর আলেমদের ইলম, আর এক পাল্লায় রাখলাম মোস্তফা নবীর মহব্বত এবং মোস্তফা নবীর জুতা মুবারকের দুলা মুবারক। যদি জিজ্ঞেস করেন হুজুর দাম কোনটার বেশি, আমি বলবো আমাকে
জিজ্ঞেস করার প্রয়োজন নয়। যে আল্লাহ আমার নবীর শানের কথা বলেছে, ওয়ারফা'না লাকা যিকরাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কম্বলের কথা বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির চাদরের কথা বলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির চোখ মুবারকের কথা বলেছে, আলাম নাজআল লাহু আইনাইন, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির টুট মুবারকের কথা বলেছে, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির জিহ্বা মুবারকের কথা বলেছে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর হাজের বিষয় বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নূরের বিষয় বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর গায়েবের বিষয় বলেছে, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি হাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের কথা বলেছে, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের কথা বলেছে, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দুরুদের কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সে আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আমরা গাগটিয়ার মানুষ, এক পাশে রাখলাম মোস্তফা নবীর জুতা মুবারকের দুলা মুবারক, আর এক পাশে রাখলাম সারা পৃথিবীর আলেমদের এলেম, আল্লাহ কোনটার দাম বেশি? আল্লাহ বলবে, আমার মোস্তফা নবীর জুতা মুবারকের দুলা মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির জুতা মুবারকের দুলা মুবারকের দাম বেশি। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দাম বেশি না কি কম বলেন? অনেক বেশি। কোনো তুলনা করা যায়? আমার নবীর সঙ্গে কাউকে মাফা যায়? আজকে তো এক শ্রেণীর মানুষ রাখালের ঘরের রাখালরা, ঠিক কিনা বলেন? কিছু রাখাল আছে না, কাউবয়ের বাচ্চা আছে না, আসেনি? হে তো নাই, হের কিছু ভক্তমুরিদ আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে আছে আছে। কয় যাই করুক না কেন, কই হুজুর কইছে, এত বড় হুজুর। হ্যাঁ, এটা কি মিছা কথা হইতে পারে? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান খুঁজে পাই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এমন নবী, যেই নবীর দিকে তাকাইলে সওয়াব, যেই নবীকে দেখলে সওয়াব। কেমন সওয়াব? কই দেখো ইমানের সহিত দেখবা দুজকের আগুন হারাম হইয়া জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যাইব। বাংলাদেশের এমন কোন বড় হুজুর আসেনি যারা দেখলে দুজকের আগুন হারাম হইব? আছে বড় সেলিব্রিটি ভাইরাল হুজুরে দেখলে হইব নি? হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত যদি দূরবীন লাগায় যদি হেরে যদি দেখেন, কোনো লাভ হইব নি? কোনো দুজকের আগুন হারাম হইব নি? আর মোস্তফা নবীরে যদি একদিন স্বপ্নে কোনোদিন যদি দেখা মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব বলে, ওই উম্মতের জন্য দুজকের আগুন বিলকুল হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, ঠিক কিনা বলেন? কারণ উনার মতো তো কেউ, কত লকব দিয়ে আমরা নবীকে ডাকি, আজকে নবীরে কি বইলা ডাকবো এরা খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? খালি কথায় কথায় বিশ্ব নবী কয়, কি কয় না বলেন? অথচ আল্লাহ কত সুন্দর করে আমার নবীকে বলতেছে, ইয়াসিন তোয়াহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কবি একজন বলছে, ইয়াসিন তোহা লাকাব তোমার জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের। পারেন না? পারেন না? আমি বলবো ইয়াসিন তোহা লকব তোমার জানি, আপনারা বলবেন নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। পারবেন নি? শুধু বলবেন প্রেমের রাজধানী। পারবেন ইনশাআল্লাহ? পারবেন, পারবেন। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। ইয়াসিন তোহা লকব তোমার জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা লকব তোমার জানি, ইয়াসিন তোহা লকব তোমার জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নাম পেয়ে কুল মাখলুকাত সবই, যে নাম পেয়ে কুল মাখলুকাত সবই, তুলে মারহা বা মারহা বাদনি, তুলে মারহা বা মারহা বাদনি। ইয়াসিন তোহা লকব তোমার জানি, ইয়াসিন তোহা লকব তোমার জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাওলানা তাফসিরুল ইসলাম রুমানী হানাফি সাহেবের আগমন আল্লাহ এর মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে কি করতে না পারে, ঠিক কিনা বলেন? হতাশ হওয়া যাবে না যে চতুর্দিকে তারা কথা বলে, আমাদেরকে অনেকে ইঙ্গিত দিয়া বলে হুজুর তাদের বিরুদ্ধে বললেন না, তারা এখন ক্ষমতাশীল। আমরা বলি আরে যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত কারো দিকে কোনোদিন তাকিয়ে কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা, তারা মোস্তফা নবীর প্রেম নিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? এখানে কারো দিকে তাকানোর কোনো সময় নাই। যদি আমরা জানি কেউ যদি জাহান্নামে যায় মোস্তফা নবীর সঙ্গে বিদ্বেষ করার কারণে, মোস্তফা নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে যাবে, আর কেউ যদি জান্নাতের সর্বোচ্চ মোকাম পায় সে ব্যক্তি মোস্তফা নবীর প্রেম থাকার কারণেই যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নৈরাশ হওয়া যাবে। বনের পশু পর্যন্ত নবী চিনছে। আজকে আফসোস, আমরা দেশের কিছু মানুষ নবী চিনে না, ঠিক কিনা বলেন? একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কুহেতুর পাহাড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এই যে সামনে দেখবেন কিছুদিন, এখন বর্তমানে বৃষ্টি বাদলের দিন, আপনাদের এলাকার মানুষে কৃষিকাজ করেনি? দেখবেন অনেক সময় যখন বৃষ্টি হয় না তখন মানুষে দোয়া করে বৃষ্টির জন্য, ঠিক কিনা বলেন? তো এমন এক সময়ের মধ্যে বৃষ্টি বাদল নাই, তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা নবী যাচ্ছে কথা বলার জন্য। কি বলার জন্য? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কুহেতুর পাহাড়ে চলে যাচ্ছে। হঠাৎ করে দৌড়ে আইসা এক হরিণী সামনে দাঁড়ায় গেছে। জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। হরিণী আইসা কয়, মুসা কালিমুল্লাহ গো, মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। আমার একটা আবেদন, আমার একটা আরজি, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, আল্লাহরে আপনি জিজ্ঞেস করবেন কবে বৃষ্টি হইব। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, জিজ্ঞেস করব। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে, প্রেমের আলাপ করার পরে এক পর্যায়ে আল্লাহরে বলে, আল্লাহ, হরিণী দৌড়ে আইসা বলছিল অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, খাল বিল শুকায়া গেছে, কবে বৃষ্টি হইব তুমি একটু জানায়া দেওয়ার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসা কালিমুল্লাহরে ডাক দেয়া কয়, মুসা রে, ও মুসা, হরিণীরে যায় বলবা বিগত 100 বছরের ভিতরে আর কোনো বৃষ্টি হইতো। কবরটা কেমন, সুখের না দুঃখের? বলেন, সুখের না দুঃখের? আচ্ছা, 100 বছর যদি বৃষ্টি না হয় আমরা কি খারাপ লাগতো না? আমি গৃহস্থ যারা আছি মাথার মধ্যে হাত দিব, 1 মাস বৃষ্টি না এলেই তো আমরা অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসা নবী কয়, হরিণী আমারে বলছে কবে বৃষ্টি হইব, কাল বিল শুকায় গেছে, পানি নাই। এমন আপনি কইতেছেন 100 বছরের ভিতরে বৃষ্টি হইতো না, এই কবর যায় আমি কেমনে হরিণীরে কইব? আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন কইতেছে, মুসা তুমি যায় হরিণীরে কইয়া দেহ না। আল্লাহু আকবার বলেন। তো মুসা নবী যাইতেছে, আর হরিণী রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। মুসা নবী চিন্তা করতেছে যদি একটু পথ কাটতে যাইতে পারতাম, কারণ কোন মুখে কিভাবে আমি যায় কইব যে 100 বছর বৃষ্টি হইতো না। তখন যায় দেখে হরিণীর সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। হুজুর আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলেন নি? হরিণীর জবাবে মুসা নবী ডাক দিয়ে কই, জিজ্ঞেস করছিলাম, তবে দুঃখের কথা হইল আল্লাহ বলছে বিগত 100 বছরের ভিতরে আর কোনো বৃষ্টি হইতো। 100 বছরের ভিতরে কি হইতো না? হরিণী শোনার পরে কইছে আলহামদুলিল্লাহ। কি কইতেছে? আমরা বড় গাউটিয়ার মানুষ হইলে কইলাম বলে আই সব বোনাস কি কইলো হুজুরে, 100 বছরের ভিতরে হলে বৃষ্টি হইতো না। হরিণী শুনে আলহামদুলিল্লাহ একটা দৌড় মারছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে কিরে কইলাম কি আর হ্যাঁ বুঝলো কি? ঠিক কিনা বলেন? আমি কইলাম কি আর হ্যাঁ করতেছি কি? কইলাম 100 বছর বৃষ্টি হইতো না, আলহামদুলিল্লাহ কইয়া দৌড় দিছে একটা। এখন মুসা নবী হুজরার দিকে যাইতেছে আর চিন্তা করতেছে, কিন্তু মুসা নবী হুজরাতে ওনার ঘরের মধ্যে ঢুকার আগেই দেখে এমন বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর মুসা নবী কি দেখে, আল্লাহ কইলো কি আর করলো কি? আল্লাহ কইলো কি আর? আল্লাহ কইছে 100 বছর কি হইতো না। এখন দিয়ে আমি বাড়িতে আইতালাম না, ঘরেও ঢুকতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ কইলোটা কি আর করলো কি? তখন অনেক চিন্তা ভাবনা করতেছে, আরে কি হয়ে গেছে। তখন অনেক আবার যখন পুনরায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে, আল্লাহর কাছে কইছে, আল্লাহ তুমি না বলছিলে 100 বছর বৃষ্টি হইতো না, কিন্তু আমি তো হরিণীরে কবরটা কইয়া যাওয়ার পরে বাড়ি তো আইতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে মুসা, তুমি কি জানো না হরিণীর কাছে যায় যখন তুমি বলছো 100 বছর পর্যন্ত বৃষ্টি হইতো না, তখন হরিণী কি বলছে? তখন মুসা নবী ডাক দেয়া কয়, হরিণী তখন আলহামদুলিল্লাহ বলেছে। তখন আল্লাহ ডাক দেয়া কয়, যখন হরিণী আলহামদুলিল্লাহ বলেছে 100 বছর পর্যন্ত বৃষ্টি হইতো না, সেই কথাটা শোনার পরে হরিণী যখন আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহর আওয়াজটা ধাক্কাটা যখন যায় আরশের
মধ্যে লাগছে, তখন আমি আল্লাহ স্থির থাকতে পারলাম না, আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, তখন আমি আল্লাহ সাথে সাথে খুশি হয়ে বৃষ্টি নাজিল করে দিলাম। রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শান, রহিম রহমান কে বুঝিতে পারে তোমার, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার দিতে পারো জান, কে বুঝিতে পারে তোমার শান, প্রভু রহমান কে বুঝিতে পারে গো তোমার শান। আল্লাহু আকবার বল। ইউসুফ নবীরে কুয়াই দিল, তুমি আয়ুব নবীরে খিরা দিলা, সর্বঙ্গ জুড়িয়া তো সারা বনে গেল রহিমারে লইয়া। আল্লাহু আকবার বলেন। ওরে 18 বছর পরে তুমি সিংহাসন করিলা দান, কে বুঝিতে পারে তোমার শান, রহিম রহমান কে বুঝিতে পারে গো তোমার। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন? আল্লাহ চাইলে বড়গাগটিয়া হুসাইনিয়া যুব সংগঠনের এই যুবকদেরকে, এই এলাকার মুরব্বীদেরকে জান্নাতে দিতে পারে কি পারে না বলেন? আল্লাহ উসিলা তালাশ করব, উসিলা তালাশ করব। আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানের মধ্যে কেমন নবীর উম্মত হইলাম, যেই কথাটা বলতেছিলাম, এক শ্রেণীর মানুষ আমার নবীর শান খুঁজে পায় না, তারা আমার নবীকে বলে কাউবয় বলে ডাক দেয়, তারা আমার নবীকে বিশ্ব নবী বলে ডাক দেয়। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ গো আপনার নবী কি শুধু বিশ্বের জন্যই নবী? আল্লাহ বলে না না না, আমার নবী শুধু এই বিশ্বের জন্য নবী না। আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার কিছু মৌলবী সাহেবরা বলে, দুনিয়ার কিছু সেলিব্রিটি আলেম বলে, কিছু ভাইরাল হুজুর বলে, কিছু ভাইরাস হুজুর আছে, তারা কথাই কথাই ফেনা তুলে, কি বলে বিশ্বনবী বিশ্বনবী বলতে বলতে মুখ দিয়ে ফেনা বাহির হয়, তারপর রহমাতাল লিল আলামিন নবী বলে না। আল্লাহকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী কি শুধু বিশ্বের জন্য নবী নি? আল্লাহ বলবে না না না, আমার নবী শুধু বিশ্বের জন্য নবী না। যারা আমার নবীকে বিশ্ব নবী বলে নবীজির শানকে কাটো করতে চায়, যারা আমার নবীকে বিশ্ব নবী বলে আমার নবীর সম্মানকে কাটো করতে চায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে সীমাবদ্ধ করতে চায়, তারা মুমিন হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহকে জিজ্ঞেস করেন, আমরা বড়গাগটিয়ার মানুষ, নবী কি আসলেই কি বিশ্ব নবী? আল্লাহ বলে না। আল্লাহকে জিজ্ঞেস করেন কতটুকের নবী? আল্লাহ বলে আমি হইলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হইলাম রব। আল্লাহ কতটুকের রব? আল্লাহ কই আমি যাহা সৃষ্টি করেছি তামাম কুল কায়নাতের জন্য আমি রব। তো আল্লাহ তোমার হাবিব রহমত কতটুকের জন্য? বাজিতপুরের জন্য। কয় না শুধু বাজিতপুরের জন্য না, বিশ্বের জন্য। কয় না বিশ্বের জন্য নয়। তো আল্লাহ কতটুকের জন্য তোমার হাবিব রহমত? আল্লাহ বলে আমি হইলাম রব্বুল আলামিন। কতটুকের রব? কয় যতটুক সৃষ্টিকুল রয়েছে ততটুকের জন্য আমি আল্লাহ রব। তোমার হাবিব কি? কয় আমার হাবিব রহমাতাল লিল আলামিন। কতটুকের জন্য? আল্লাহ কয় কোরআনে তো বলেই দিয়েছি, আবার কেন জিজ্ঞেস করো? আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছো? আমার আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত হিসেবে গোটা জাহানের জন্য, গোটা জাহানের জন্য, গোটা রহমত হিসেবে আমার নবীকে প্রেরণ করিলাম। সীমাবদ্ধতা করা যাবে না, বিশ্বের নবী বলা যাবে না, বাজিতপুরের নবী বলা যাবে না, বাংলাদেশের নবী বলা যাবে না, শুধু মদিনার নবী বলা যাবে না, শুধু মক্কার নবী বলা যাবে না। কতটুকের জন্য তুমি নবী? কয় আল্লাহ যতটুকের জন্য আল্লাহ, ততটুকের জন্য নবী হইল নবী। আল্লাহ যতটুকের জন্য রব, নবী ততটুকের জন্য রহমত। আল্লাহ যতটুকের জন্য স্রষ্টা, ততটুকের জন্য নবী শ্রেষ্ঠ। কিসের স্রষ্টার কিসের শ্রেষ্ঠ? আল্লাহ কয় আমি যতটুকের স্রষ্টা, আমার নবী ততটুকের শ্রেষ্ঠ। আমি আল্লাহ হইলাম কুল কায়নাতের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ স্রষ্টা, আর আমার মাহবুব নবী হইল আমি আল্লাহর কুল কায়নাত সৃষ্টিকুলের মধ্যে যাহা সৃষ্টি করেছি, কুল কায়নাতের মধ্যে তামাম সৃষ্টির মধ্যে আমার নবী হইল শ্রেষ্ঠ। জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? আর অনেকের হয় না, আপনার এত হইতেছে, কিন্তু অনেকের কি? অনেকের হয় না। মনে করে যে উনি তো বিয়ে করছে, উনি খাইছে, উনি বাজারে গেছে, ঠিকই না? কয় উনি তো আমরার মতো, এরকম আছে না নাই বলেন? অথচ কুরআনুল কারীমের মধ্যে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়
বলেন ডাক দিছে, কিন্তু কোরআনে মুসা নবীরে ইয়া মুসা বলে ডাক দিছে, আছে না নাই হুজুর? অনেক জায়গার মধ্যে অনেক নবীদেরকে মুসা, অনেক নবীদেরকে এভাবে ইয়া মুসা ইয়া ঈসা এভাবে ডাক দিয়েছে, কিন্তু আমার নবীর এভাবে ডাক দেয় না। আমার নবী যখন কম্বল পরিধান অবস্থায় তখন বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা নবী, ওগো চাদরওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন। তাহলে কেমন মায়ার নবী, প্রেমের নবী, আজকে আমরা ওই নবীজির ভালোবাসা, ওই নবীজির তাজিম, ওই নবীজির মহব্বত আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? তারা পুরা কপাল গাগটিয়ার মানুষ নাম দিয়েছে হুসাইনি যুব সমাজ। এই হুসাইনি যুব সমাজ যারা আমরা হুসাইনের নাম মুবারক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক ব্যবহার করেছি, আমাদের জন্য এটাই যথেষ্ট। যদি আমরা ইমাম হুসাইনের গোলাম হয়ে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের জীবন ধন্য, ঠিক কিনা বলেন? আর যদি আপনি যদি এজিদের দলে যদি চলে যান তাহলে আপনার এই কুলো গেল এই কুলো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি দুনুকুল যদি হারায় লাই তাহলে ওইবনি আমরা, কি বলেন? দরকার আছে আমাদেরকে এই জিনিসগুলি আপনারা বুঝবেন। কিভাবে বুঝবেন? যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বোঝার জন্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়িয়ে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার বলেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছে। আমার নবী যদি কখনো যদি কেউ নামাজের মধ্যে নামাজ পড়তেছে, আমার নবী যদি ডাক দেয় তাহলে ওই ব্যক্তির জন্য দায়িত্ব হইল, কর্তব্য হইল নামাজ ছেড়ে আমার নবীর ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কেউ যদি ডাক দেয় নামাজ ছেড়ে আসার কোনো কি নাই, বিধান নাই, কিন্তু আমার নবী ডাক দিলে নামাজে থাকার কোনো বিধান নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কেউ যদি ডাক দেয় নামাজ ছেড়ে আসার কি নাই, বিধান নাই, আর আমার নবী ডাক দিলে নামাজে তাকার কি নাই। দুনিয়ার কাউকে সালাম, নামাজের মধ্যে সালাম দেওয়ার বিধান নাই, আর নবীরে সালাম না দিলে নামাজ হবে। একজনকে দুনিয়ার কাউকে সালাম দিলে হয় না, আর নবীরে সালাম না দিলে। আল্লাহু আকবার বলে। তাইলে পার্থক্যটা কি অনেক বেশি না? মানে তুলনা করা যাইব। গাগটিয়ার মানুষ কি আপনারা কি মাফতে পারবেন মোস্তফা নবীর মহব্বত, তাজিম, ভালোবাসা কি মাফা কোনোভাবে সম্ভব? আমি তো বলি, প্রায় সময় অনেক সময় বলেছি, আপনাদেরকে এই কথাটা বলে দেয়, আপনারা তো অনেকে নবীর শান খুঁজে পান না। আমি যখন আমার নবীর শানের দিকে তাকাই তখন আমার নবীর মোস্তফা শান, আমি যখন আলিফের দিকে নজর দেই তখন আলিফ বলে আমার নবী আহমদ, আমি যখন বার দিকে নজর দেই তখন বা বলে আমার নবী বাশিরা ওয়া নাজির, আমি যখন তার দিকে নজর দেই তখন তা বলে আমার নবী তাকি, আমি যখন সার দিকে নজর দেই তখন সা বলে আমার নবী সাকি, আমি যখন জিমের দিকে নজর দেই জিম বলে আমার নবী জামিল, সবচেয়ে বড় সুন্দর, আমি যখন হার দিকে নজর দেই তখন হা বলে আমার নবী হাবিবুল্লাহ, আমি যখন খার দিকে ইমানি নজর দেই খা বলে আমার নবী খাতামুন নাবিন, আমি যখন আমি যখন দালের দিকে ইমানি নজর দেই দাল বলে আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, আমি যখন জালের দিকে নজর দেই জাল বলে আমার নবী জাকি, আমি যখন রর দিকে ইমানি নজর দেই র বলে নবী রহমাতুল লিল আলামিন, আমি যখন জার দিকে নজর দেই যা বলে আমার নবী জাইরুল জান্নাহ, যিনি দুনিয়ার জমিন থেকে জান্নাত ভ্রমণ করে আসছে, আমি যখন সিনের দিকে নজর দেই সিন বলে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমি যখন শিনের দিকে নজর দেই শিন বলে আমার নবী শাফিউল মুজনবিন, আমি যখন সদের দিকে নজর দেই সদ বলে আমার নবী সফিউল্লাহ, আমি যখন দদের দিকে নজর দেই দদ বলে আমার নবী দমিন, আমি যখন তর দিকে নজর দেই ত বলে আমার নবী তৈয়ব, আমি যখন জর দিকে নজর দেই জ বলে আমার নবী জহির ওয়াল বাতিন, আমি যখন আইনের দিকে নজর দেই আইন বলে আমার নবী আজিজ, আমি যখন গয়নের দিকে নজর দেই গয়ন বলে আমার নবী গয়েবের খবর দেনেওয়ালা, আমি যখন ফার দিকে নজর দেই ফা বলে আমার নবী ফারিকু বাইনাল বাতিল, আমার নবী হক বাতিলের পার্থক্যকারী, নবীরে মানলে হক, নবীরে না মানলে বাতিল, আমি যখন কফের দিকে নজর দেই কফ বলে আমার নবী করিউল কুরআন, আমি যখন কাফের দিকে নজর দেই কাফ বলে আমার নবী কাফিলুল উম্মাহ, আমি যখন লামের দিকে নজর দেই তখন লাম বলে লা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা, আমি যখন ওয়াওয়ের দিকে নজর দেই তখন ওয়াও বলে আমার নবী ওয়াকিলুল উম্মাহ, আমি যখন হার দিকে নজর দেই হা বলে আমার নবী হাদি আলম, আমি যখন নুনের দিকে নজর দেই নুন বলে আমার নবী নাসির, এই গাগটিয়া জমিন পর্যন্ত দেখে, আমি যখন হামজার দিকে নজর দেই হামজা বলে আমার নবী আল আমিন, সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় বিশ্বাসী, আমি যখন ইয়ার দিকে নজর দেই তখন ইয়া চিৎকার মেরে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। জুড়ে জুড়ে ডান হাত তুলে সবাই জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি তাফসীরুল আমিন রুমান হানাফি সাহেব
আমি যখন কোরআনকে বলি কোরআন, কেউ তো বলে আমার নবীর শান নাই, তুমি একটু বলে দাও না। কোরআন বলে আলিফ থেকে নিয়ে ইয়ে পর্যন্ত বললাম, আর কি বলবো, কারণ এই 29টা দিয়ে তো কোরআন সাজাইছে। ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো হরফ আছে? না বলেন। ভাইরাল হুজুর দেখে কণ্ঠের আওয়াজ বেশি ভালো সুন্দর দেখা আর বেশি মাউথ লাগায়া বড় বড় মাউথ লাগায়া সেলিব্রিটি হয়েছে, এটার কথা শুনে আপনারা ইমান বিক্রি কইরেন। এই জিনিসটা আপনারা খুব ইমান বড় অমূল্য রতন বাজান। এটা যদি একবার যদি হারান, জাহান্নাম ছাড়া কোনো গতি। মোস্তফা নবীরে ভালোবাসবেন, যেই নবীজির ভালোবাসা যদি আপনি আমার অন্তরের মধ্যে যদি থাকে, তাইলে আমরা জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা বলেন? আজকে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবাসতো, সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করতো, তাজিম করতো। আজকে আমরা তাজিম বুঝি না, আজকে আমরা ভালোবাসা বুঝি না, মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বুঝি না। আমরা যদি মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা যদি আমাদের জানের চেয়ে যদি বেশি ভালোবাসতে পারি, তাইলে আমাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? আর যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, নামাজ পড়তে পড়তে যদি সাদা কপালকে যদি কালো বানিয়ে ফেলেন, খুদার কসম করে বললাম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া, যদি নামাজ পড়তে পড়তে যদি আপনার সাদা কপালকে যদি একেবারে কালো করে ফেলেন, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে দাগ পড়েছে, পায়ের মধ্যে দাগ পড়েছে, হাতের মধ্যে দাগ পড়েছে, কপালেও যদি দাগ পড়ে, নামাজ পড়তে পড়তে তসবিহ জপতে জপতে যদি একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যদি জপেন, যদি মোস্তফা নবী যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার এই আমল, আপনার এই ইবাদত, আপনার এই নামাজ, আপনার এই কালাম কোনো কিছু আপনাকে তরাইতে পারবে? বলেন পারবে? আর যদি মোস্তফা নবীর প্রেম থাকে, তাইলে দেখবেন যাই কিছু করেন, অল্প আমলও যদি করেন, নবীজির মহব্বত থাকার কারণে, নবীজির ভালোবাসা থাকার কারণে, মোস্তফা নবীর প্রেম থাকার কারণে দেখবেন আপনি একদিন না একদিন আমার নবীজির দয়ায় জান্নাতে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? আমার জন্য আপনারা সবাই ইনশাল্লাহ দোয়া করবেন, করবেন না ইনশাল্লাহ? আমি আপনাদের এই এলাকারই, বাজিতপুরে আমার বাড়ি, ইনশাল্লাহ আমি হুজুরের কাছে দোয়া চাই। আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের কাছে দোয়া চাই। এই আজিমুশান নুরানি ইমানি ইরফানি আয়োজনে আমি আপনাদের সামনে এতক্ষণ সময় কথা বললাম। আমার কথায় যদি কোনো ধরনের কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের উসিলায় আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সুন্নিয়তের খেদমত আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উসিলায়, ওনার জুতা মুবারকের উসিলায় যেন আমি যেন সুন্নিয়তের খেদমতগুলি, সুন্নিয়তের দাওয়াতগুলি আমি যেন পৌঁছে দিতে পারি। অনেকে আমাকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করতেছে, অনেকে হিংসায়, অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু আমার কথা হইল, যে যাই বলুক আমি কারো দিকে তাকাবো না। আমি আমার নবীজির প্রেম নিয়ে, আমি আমার মুস্তাফা নবীর ভালোবাসা নিয়ে, আমি আমার মুস্তাফা নবীর প্রেম নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনারা আছেন না নাই বলেন? সবাই হাতটা তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে নুরানি ইমানি বয়ান নিয়ে আসছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের